যেই জাতি, যেই নেতা নেত্রী আমাকে মানুষকে হত্যা করা শেখায়, পাথর দিয়ে মারা শেখায়, সেই পচা রাজনীতি করা যাবে ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন, পচা রাজনীতি করা যাবে? তারা আমাকে পাথর দিয়ে মারা শেখাচ্ছে। কত বড় পশু, কত বড় জানোয়ার হলে একজন মানুষকে এরকমভাবে পাথর নিক্ষেপ করে মারা যায়? দেখছেন না আপনার ঘটনাটা? চাঁদা না দেওয়ার কারণে। কি না দেওয়ার কারণে? চাঁদা না দেওয়ার কারণে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। ফ্যামিলির সদস্যরা বলছে, তার ছেলে মেয়ে বলছে যে বাবার কাছে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল, বাবা রাজি হন নাই, যার কারণে বাবাকে এভাবে হত্যা করেছে। প্রশাসন কি বলছে? যে না, এটা আসলে চাঁদার কোনো বিষয় না, তারা তো চাঁদা খায় না, তারা তো জিবরিল আমিন ফেরেশতা, এই দলটা তো চাঁদাবাজি করে না, তো এটা ব্যবসায়িক দণ্ডের কারণে তাকে হত্যা করা হয়েছে, এরকমটা বলছে না? তাদের কথা কি মানুষ খায়? বিগত 17 বছরে হারুন সাহেব বলেছিল না, সমাজে ঘটে একটা, হারুন সাহেব বলে আর একটা, প্রশাসন বলে আর একটা। এরা বোধহয় বোঝেই না, জানেই না যে এগুলা মানুষ আর এগুলা খায় না, এই সমস্ত জিনিস মানুষ আর কি খায় না। চাঁদা না দেওয়ার কারণেই এই মানুষটাকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম পচা রাজনীতি করা যাবে ভাই? আচ্ছা, এরা সাহস কোথা থেকে পায়? যদি এদের পিছনে বড় কোনো রাখো বোয়াল যদি সাহস না দিত, কোনো দিন তারা প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে এরকমভাবে পাথর নিক্ষেপ করে, বিবস্ত্র করে, কাপড় চোপড় খুলে এভাবে তাকে মারতে পারতো না, ঠিক কি না? অবশ্যই তাদের পিছনে বড় কোনো রাখো বোয়াল আছে যে তোরা চাঁদাবাজি কর, চাঁদাবাজির ভাগ আমাকেও দিবি, আমি তো বাইরে থাকি, আমি তো লন্ডনে থাকি, আমাকেও দিবি, যা ইচ্ছা তাই কর, আরে জেল জুলুম যা কিছু আছে এগুলো আমরা দেখে নিব, কিচ্ছু হবে না তাদের, তোদের কিছুই হবে না, আমরা তো আছি, যা ইচ্ছা তাই কর। এরকম সাহস যদি না দিত, কোনো দিন এরকমভাবে প্রকাশ্যে একজন মানুষকে বিবস্ত্র করে পাথর দিয়ে তাকে হত্যা করতে পারতো না। এটা তো সেই আমরা হাদিসের মধ্যে পড়েছি যে জাহিলিয়াতের যুগে ওই সময় সাহাবে কেরামদেরকে পাথর দিয়ে মারা হতো, তাদেরকে পাথর দিয়ে শহীদ করা হতো, সেটা পুনরায় তারা ঘটিয়েছে চাঁদা না দেওয়ার কারণে। ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের বিশ্লেষণ করতে পারতেন। তো দীর্ঘদিন তিনি কারাগারের মধ্যে বন্দী ছিলেন। এরপরে মিশরের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি একটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নের ব্যাখ্যাও ইউসুফ আলাইহিসসালাম সুন্দরভাবে জানিয়ে দিলেন। তখন মিশরের প্রাইম মিনিস্টার বুঝতে পেরেছেন যে ইউসুফ আলাইহিসসালামকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে কারাগারের মধ্যে রাখা হয়েছে। এটা বুঝতে পেরে তিনি ইউসুফ আলাইহিসসালামকে কারাগার থেকে বের করেছেন। বের করে ইউসুফ আলাইহিসসালামকে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাক ইউসুফ আলাইহিসসালামকে গোলামের জীবন থেকে রাজত্ব দান করেছিলেন। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে হুদ আলাইহিসসালামের দাওয়াতি জীবন এবং আদ জাতির ধ্বংসের কারণ। আল্লাহ পাক কী কারণে আদ জাতিকে ধ্বংস করেছেন, এই সংক্রান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হুদ আলাইহিসসালাম তিনি তার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছেন। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, আল্লাহ পাক যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাদের সবার মিশন ছিল একটা। সেই মিশনটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। সবার প্রত্যেকেরই উদ্দেশ্য একটাই ছিল, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। হুদ আলাইহিসসালাম তার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছিলেন। তার উম্মতেরা হচ্ছে, তাদেরকে বলা হয় আদ জাতি। আদ জাতি তারা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুদ আলাইহিসসালাম তার উম্মত যারা ছিল অর্থাৎ আদ জাতির নিকট তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি তাদেরকে বললেন ওয়া ইলা
আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলি আল্লাহু আকবার। হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়দেরকে বলেছেন, ও আমার সম্প্রদায়, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ পয়গম্বর তার সম্প্রদায়দেরকে দিয়ে বলেছেন, ও আমার সম্প্রদায়, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, তোমরা ইবাদত করো শুধুমাত্র আল্লাহর। ইবাদত করতে হবে কার? আর একটি আওয়াজ দিয়ে বলেন কার? ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর। তিনি বললেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি ও আমার সম্প্রদায়, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি তার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছেন যে আমার সম্প্রদায়, তোমরা শুধুমাত্র ইবাদত করবে কার? আল্লাহর। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? মাবুদ আছে ভাই? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। কিন্তু তারা হুদ পয়গম্বরকে নবী হিসাবে মানত না। তারা, বক্স একটু কমায় দাও, বক্স একটু, তারা হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে স্বীকৃতি দিল না। তাদের বক্তব্য, শুধু বক্স একটু কমায় দাও। তারা বলেছিল, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। জোরে বলি আল্লাহু আকবার। তার সম্প্রদায় বলল, ইন্না লানারাকা ফি সাফাহা, নিশ্চয়ই তুমি হচ্ছ একজন নির্বোধ মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? না, তারা পয়গম্বরকে বলছে, পয়গম্বর তুমি হচ্ছ একজন নির্বোধ। ইন্না লানারাকা ফি সাফাহা, তুমি একজন নির্বোধ মানুষ। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলো। প্রিয় ভাইয়েরা আমার, একটু কান লাগান। এই পৃথিবীতে যখন আমি এসেছি, আমরা যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, ওই সময় আল্লাহ পাক আমাদেরকে আমাদের দেহের মধ্যে রুহটা প্রবেশ করানোর আগেই আল্লাহ পাক সেখানে দুইজন ফেরেশতা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের মধ্যে দুইজন ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতা দুইজন সেখানে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাগুলোকে বলেছেন, তুমি লেখো, আমার অমুক বান্দা পৃথিবীতে এত বছর, এত মাস, এত সপ্তাহ, এত দিন, এত ঘন্টা, এত মিনিটস, এত সেকেন্ড সে পৃথিবীতে থাকবে। আগে তার মরণটা লিখে রাখো, আগে তার মরণটা লিখো, যে আমার এই বান্দা, এই বান্দি পৃথিবীতে এত বছর, এত মাস, এত সপ্তাহ, এত দিন, এত ঘন্টা, এত মিনিটস, এত সেকেন্ডস সে কি পৃথিবীতে থাকবে। আগে আপনার আমার মরণটা লেখা হয়েছে, তারপরে আল্লাহ পাক ওই দেহের ভিতরে রুহু প্রবেশ করিয়ে দিয়েছেন। তার মানে আগে মরণ, তারপরে জীবন। আগে আমাদের মরণ লিখে রাখছেন, আমরা কবে, কখন, কোথায়, কিভাবে মরব। আগে মরণ, তারপরে কি জীবন। তো তারা বলতো যে না, এটাই শেষ, দুনিয়ার মধ্যে যা ইচ্ছা আমরা তাই করব, এরপরে আর কোনো জীবন নেই, দুনিয়ার মধ্যে আমরা আনন্দ ফুর্তি করব। দুনিয়াটাই যদি আনন্দ ফুর্তির জায়গা হতো, তাহলে তো আল্লাহ পাক জান্নাতের মতো নিয়ামত বানাতেন না। দুনিয়াটাই যদি আনন্দ ফুর্তির জায়গা হতো, তাহলে আল্লাহ জান্নাত সৃষ্টি করতেন না। প্রিয় বন্ধুগণ আমার, এই আদ জাতি কেমন ছিল, আদ জাতির গঠন আকৃতি কেমন ছিল, আল্লাহ পাক তার পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদি ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক বলছেন, ও নবী,
আপনি কি সেই আদ জাতি সংক্রান্ত বিষয় জানেন? ওই জাতি সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? আমি ওই জাতির সাথে কেমন আচরণ করেছিলাম আপনি কি জানেন? ইরমা যাতিল ইমাদ, তারা তো বড় বড় অট্টালিকা বানাতো। আমরা মনে করি আমরাই বোধহয় আধুনিক জাতি, আমরা বড় বড় টাওয়ার বানাচ্ছি, 100 তলা 200 তলা বিল্ডিং বানাচ্ছি, আমাদের আগে বোধহয় কেউ বানায় নাই, এটা আমরা মনে করি, এটা আমাদের ধারণা। আল্লাহ বলছেন যে না, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তারা যেরকম বড় বড় অট্টালিকা বানাতো এরকম অট্টালিকার কোনো দেশের মানুষ বানাতো না। তাদের আকৃতি কেমন ছিল, আদ জাতির গঠন কেমন ছিল? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে আদ জাতির লম্বা হাইট ছিল 70 হাত। সুবহানাল্লাহ বাসায় যেয়ে বলবেন, আর একটি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদ জাতির হাইট কত ছিল ভাই? 70 হাত। 70 হাত। আপনার আমার কত? 3.5 হাত। আমাদের 3.5 হাত। আর আদ জাতির হাইট কত ছিল? 70 হাত। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, ওনার হাইট কত ছিল? 60 হাত। আমাদের বাবাকেও হার মানাইছে। আমাদের বাবার হাইট ছিল 60 হাত, আর আদ জাতির হাইট ছিল 70 হাত লম্বা ছিল। তাদের শক্তি কেমন ছিল জানেন? কেমন শক্তি ছিল? বড় বড় পাহাড়, সেখানে যে একটা ঘুষি মারত, ঘুষি মারার সাথে সাথেই পাহাড় ধসে পড়ে যেত। পাহাড়কে যে ঘুষি মারত, ঘুষি, পাহাড় ধসে যাইত। তাদের শক্তি কেমন ছিল? পুরো এলাকার মানুষ যা খাইতো আদ জাতির একজনের সব খেয়ে ফেলতো, একাই সব খেয়ে ফেলতো। তাদের শক্তি, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা কেমন ছিল এই আদ জাতি। এই আদ জাতিটাকেও যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই আদ জাতির 3টি অপরাধ ছিল। কয়টি অপরাধ? আদ জাতির 3টি অপরাধ ছিল। এই 3টি অপরাধের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আদ জাতির কয়টি অপরাধ? কয়টি ছিল ভাই? ঘুমাইতেছেন? ঘুম হয়নি বোধ হয়, না? ঘুম হয়নি আপনাদের? আসলে ঘুমাইয়া লাইফটা শেষ করে ফেলবেন ভাই, আর কতকাল ঘুমাবেন? একটু জাগেন, একটু জাগেন, আর ঘুমাইন না। আদ জাতিকে কয়টি অপরাধের কারণে আল্লাহ ধ্বংস করেছিলেন? আর একটি আওয়াজ দিয়ে বলেন কয়টি? 3টি। 3টি অপরাধের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন। 3টি অপরাধ। নাম্বার 1 হচ্ছে তারা শিরিক করত। কি করত? তারা আল্লাহর সাথে শিরিক করত। শিরিক সংক্রান্ত বিষয়ে আমরা মোটামুটি মাঝে মাঝে আমাদের আলোচনা করা হয়, কারণ এই এলাকার মধ্যে শিরিকটা একটু বেশি হয়, ঠিক না ভাই? এলাকার মধ্যে শিরিক কিন্তু একটু বেশি হয়, আমরা জানি, তারপরে আমরা শিরিক করি, ঠিক কি না? এরকমটা না? আমরা জানি যে শিরিক করতেছি, তারপরেও আমরা কি করি ভাই? শিরিক করি। তো যাই হোক, তো ওই আদ জাতির প্রথম অপরাধ ছিল তারা শিরিক করত। আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে বললেন, যাও তুমি তোমার জাতিকে, তোমার সম্প্রদায়দেরকে, তাদেরকে বলো তারা যেন শিরিক না করে। তিনি যে বললেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি যে তার সম্প্রদায়কে বলেন, ও আমার সম্প্রদায়, তোমরা শিরিক করো না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করতে হবে কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, সুতরাং তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। তিনি দাওয়াত দিচ্ছেন যে আমার সম্প্রদায়, আমার জাতি, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। নিশ্চয়ই শিরিক হচ্ছে কি? মহা জুলুম, মহা পাপ, বড় পাপ, এটা করো না। কিন্তু তারা বলছে, আচ্ছা হুদ, আমরা যদি শিরিক করি তাহলে কি করবা? তোমার আল্লাহ কি করবে? তারা বলছে, আদ জাতি বলছে যে আমরা যদি শিরিক করি তাহলে তুমি কি করবা? তোমার আল্লাহ কি করবে? একজন পয়গম্বরকে বলছেন, কত বড় বেয়াদব জাতি, যে আমরা যদি শিরিক করি তুমি কি করবা? তোমার আল্লাহ কি করতে পারবে? তোমার আল্লাহর কি ক্ষমতা আছে? তখন তিনি বললেন,
যে আল্লাহ তোমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন। বলেছেন যে আল্লাহ তোমাদেরকে আযাব এবং গজব দিয়ে কী করে দিবেন? ধ্বংস করে দিবেন। আমাদের আজকের আলোচনার সেন্ট্রাল থিম কি ভাই? বলেন তো দেখি, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? হ্যাঁ, হুদ আলাইহিস সালামের জীবনী এবং আদ জাতির ধ্বংসের কারণ। হুদ আলাইহিস সালামের জীবনী এবং আদ জাতির ধ্বংসের কারণ। এই আদ জাতিকে আল্লাহ কয়টি কারণে ধ্বংস করেছে যেন? কয়টি কারণে? তিনটি কারণে। এই কারণগুলো একটু মনে রাখবেন। আদ জাতিকে আল্লাহ পাক তিনটি কারণে ধ্বংস করেছেন। প্রথম নম্বর কারণ হচ্ছে তারা কি করত? তারা কি করত ভাই? পিছনে ভাই একটু বলেন, তারা কি করত? শিরিক করত। ঘুমায়েন না প্রিয় ভাইয়ের আমার। তাহলে এক নম্বর অপরাধ হচ্ছে শিরিক করত তারা। দুই নম্বর অপরাধ হলো এই আদ জাতি অহংকার করত, দাম্ভিকতার সাথে চলাফেরা করত। তাদের অহংকার, তাদের ভাবসাব, আমরা তো 70 হাত লম্বা, আমাদের সাথে কে পারবে? যুদ্ধ করে তো আমাদের সাথে কেউ পারবে না। যে মানুষগুলা পাহাড়কে সরাতে পারবে না, আমরা একটা ঘুষিতে সেই পাহাড়টা শেষ করে ফেলি। কে পারবে আমাদের সাথে? কি ভাব তাদের, কি অহংকার, যে আমাদের সাথে তো কেউ পারবে না। ওই সময় অন্যান্য জাতি যারা ছিল তারা তো, তাদের হাইট ছিল এরকম 3.5 হাত লম্বা, তারা তো 70 হাত লম্বা। তাদের সঙ্গে কি পারা যাবে ভাই? পারা যাবে কখনো? পারা যাবে না। তাদের অনেক অহংকার। এই যে বর্তমানে দেখবেন আওয়ামী লীগের পতনের পরে একটা দল একটু ভাবসাব নিয়ে চলতেছে না? হ্যাঁ ভাই, একটু আওয়াজ দেন। একটু ভাবসাব নিয়ে চলতেছে কি না? কি ভাব, কি সাপ, সর্বনাশ, অতীত ভুলে গিয়েছে। একটা সময় তারা ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিতে পারতো না, সেই মানুষগুলো এখন কি হুঙ্কার, বিড়ালের গর্তের মধ্যে পালিয়েছিল। ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারতো না, সেই মানুষগুলা কি অহংকার, কি ভাবসাব, আরে আমরাই তো এখন বড় দল, আর কে আছে, আমরা তো ক্ষমতা পেয়ে গিয়েছি। যার কারণে তারা মানুষের ওপর নির্যাতন, জুলুম, নিপীড়ন করছে। ঠিক না? যেই জাতি, যেই নেতা নেত্রী আমাকে মানুষকে হত্যা করা শেখায়, পাথর দিয়ে মারা শেখায়, সেই পচা রাজনীতি করা যাবে ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন, পচা রাজনীতি করা যাবে? তারা আমাকে পাথর দিয়ে মারা শেখাচ্ছে। কত বড় পশু, কত বড় জানোয়ার হলে একজন মানুষকে এরকমভাবে পাথর নিক্ষেপ করে মারা যায়। দেখছেন না আপনার ঘটনাটা? চাঁদা না দেওয়ার কারণে। কি না দেওয়ার কারণে? চাঁদা না দেওয়ার কারণে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। ফ্যামিলির সদস্যরা বলছে, তার ছেলে মেয়ে বলছে যে বাবার কাছে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল, বাবা রাজি হন নাই, যার কারণে বাবাকে এভাবে হত্যা করেছে। প্রশাসন কি বলছে? যে না, এটা আসলে চাঁদার কোনো বিষয় না, তারা তো চাঁদা খায় না, তারা তো জিবরিল আমিন ফেরেশতা, এই দলটা তো চাঁদাবাজি করে না, তো এটা ব্যবসায়িক দণ্ডের কারণে তাকে হত্যা করা হয়েছে, এরকমটা বলছে না? তাদের কথা কি মানুষ খায়? বিগত 17 বছরে হারুন সাহেব বলেছিল না, সমাজে ঘটে একটা, হারুন সাহেব বলে আর একটা, প্রশাসন বলে আর একটা। এরা বোধহয় বোঝেই না, জানেই না যে এগুলা মানুষ আর এগুলা খায় না, এই সমস্ত জিনিস মানুষ আর কি খায় না। চাঁদা না দেওয়ার কারণেই এই মানুষটাকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম পচা রাজনীতি করা যাবে ভাই? আচ্ছা, এরা সাহস কোথা থেকে পায়? যদি এদের পিছনে বড় কোনো রাখো বোয়াল যদি সাহস না দিত, কোনো দিন তারা প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে এরকমভাবে পাথর নিক্ষেপ করে, বিবস্ত্র করে, কাপড় চোপড় খুলে এভাবে তাকে মারতে পারতো না। ঠিক কি না? অবশ্যই তাদের পিছনে বড় কোনো রাখো বোয়াল আছে যে তোরা চাঁদাবাজি কর, চাঁদাবাজির ভাগ আমাকেও দিবি, আমি তো বাইরে থাকি, আমি তো লন্ডনে থাকি, আমাকেও দিবি, যা ইচ্ছা তাই কর, আরে জেল জুলুম যা কিছু আছে এগুলো আমরা দেখে নিব, কিচ্ছু হবে না তাদের, তোদের কিছুই হবে না, আমরা তো আছি, যা ইচ্ছা তাই কর। এরকম সাহস যদি না দিত, কোনো দিন এরকমভাবে প্রকাশ্যে একজন মানুষকে বিবস্ত্র করে পাথর দিয়ে তাকে হত্যা করতে পারতো না। এটা তো সেই আমরা হাদিসের মধ্যে পড়েছি যে জাহিলিয়াতের যুগে ওই সময় সাহাবে কেরামদেরকে পাথর দিয়ে মারা হতো, তাদেরকে পাথর দিয়ে শহীদ করা হতো। সেটা পুনরায় তারা ঘটিয়েছে চাঁদা না দেওয়ার কারণে। প্রিয় ভাইরা আমার, এরকম পচা নোংরা রাজনীতি করা যাবে না। আপনি 2 দিনের দুনিয়াতে সম্পদের মোহে পড়ে সামান্য কয়টা টাকার কারণে, সম্মানের কারণে আপনি মানুষের তৈরি করা পচা নোংরা রাজনীতি করছেন।
আমার ভাই, আপনি কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কারণ মৃত্যুর পরে আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে প্রশ্ন করা হবে কয়টি? 4টি করা হবে। কয়টি? সারা জীবন শুনে আসছেন 3টি প্রশ্ন করা হবে, তাই না ভাই? আপনারা জানেন যে কয়টি প্রশ্ন করা হবে? 3টি জানেন। আপনারা জানেন যে 3টে, কিন্তু প্রশ্ন করা হবে মূলত কয়টা? 4টা প্রশ্ন করা হবে। সর্বশেষ বলা হবে আপনি পারেন বা না পারেন যে এই 3টা প্রশ্নের উত্তর যে তুমি দিয়েছো এটা কিভাবে দিলা, এটাও কিন্তু একটা কোশ্চেন। তার মানে কবরে প্রশ্ন করা হবে কয়টা? 4টা প্রশ্ন করা হবে, 3টা কিন্তু নয়। কবরে প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। রবের ব্যাখ্যা কিন্তু অনেক। শুধু রবের ব্যাখ্যা যে তোমার রবকে আপনি আল্লাহ বলবেন এতটুকুই নয়। রবের ব্যাখ্যা হচ্ছে তোমার আইনদাতাকে। রবের ব্যাখ্যা কি? আপনাকে প্রশ্ন করা হবে কবরে, আপনার প্রথম ধাপ, প্রথম স্টেপে আপনাকে কোশ্চেন করা হবে, এই বলো তোমার আইনদাতাকে। দুনিয়ার মধ্যে তুমি কার আইন মেনেছো? লেলিনের আইন মেনেছো? মাউসুদ্দিনের আইন মেনেছো? মোদির আইন মেনেছো? জিয়াউর রহমানের আইন মেনেছো? তারেক রহমানের আইন? কার আইন মেনেছো? আপনি যদি তাদের আইন মানেন, আপনি তো বলবেন লা আদ্রি লা আদ্রি, হায় হায় সর্বনাশ, আমি তো কিচ্ছু জানি না। আর যদি আপনি আল্লাহর আইন মানেন, দুনিয়ার মধ্যে আল্লাহর দিন যদি কায়েম করতে চান, তাহলে তো আপনার জবান থেকে অটোমেটিক্যালি বের হয়ে আসবে যে আমার আইনদাতা হচ্ছে আল্লাহ। আমাদের আইনদাতা কে? আর একটি আওয়াজ দিয়ে বলেন, আমাদের আইনদাতা কে? আমাদের আইনদাতা হচ্ছে আল্লাহ। আমরা আল্লাহর আইন ছাড়া কোনো মানুষের তৈরি করা আইন মানতে পারি না, পারবো না। আইন মানবো কার? আইন মানবো কার? এই কথাটা কি আমার? কথাটা কার? আল্লাহর। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, প্রত্যেক নবী রাসূলের একটাই মিশন ছিল, একটাই কথা ছিল যে আসমান জমিন যার, আইন চলবে তার, বিধান চলবে তার। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি দিন কায়েমের আন্দোলন না করে, কোনো ব্যক্তি যদি দিন কায়েমের আন্দোলন না করে, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দুনিয়ার যত ভালো কাজ আছে সব কাজ করলো, কিন্তু ওই ব্যক্তিটা দিন কায়েমের আন্দোলন করলো না, ওই ব্যক্তিটা কিন্তু পশ্চিম কালেও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে দিয়েছেন যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত ভালো ভালো কাজ আছে সে সব করেছে। কি করেছে? সব করেছে, কিন্তু ওই ব্যক্তিটা দিন কায়েমের আন্দোলন করে নাই, দিন প্রতিষ্ঠিত হোক এ ব্যাপারে তার কোনো ভূমিকাই ছিল না। তার কোনো ভূমিকা ছিল না যে দিন কায়েম হোক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক। এই মানুষগুলা যত আমলেই করুক না কেন, তার আমলগুলো হচ্ছে ফর নাথিং, এগুলো কোনো কাজে আসবে না, এগুলো শুধু শুধু। কারণ হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা করেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আপনার আমার কলিজার রাসূল 27টা যুদ্ধে অংশগ্রহণ করতেন না। তিনি মসজিদের ভিতরে তাসবিহ নিয়েই পড়ে থাকতেন, মসজিদের ভিতরে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন যত নামাজ আছে সব পড়তেন, দিন কায়েমের আন্দোলন তিনি করতেন না। তার মানে তিনি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই 27টা যুদ্ধে অংশগ্রহণ করাই প্রমাণ করে শুধু নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে, দান সদকা করে, মানুষের উপকার করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আপনাকে ঘর থেকে বের হতে হবে, দিন কায়েমের আন্দোলন আপনাকে করতেই হবে। বুঝতে পেরেছেন ভাই? দিন কায়েমের আন্দোলন আপনাকে করতে হবে না, করতেই হবে। করতেই, বলেন একটু, করতেই হবে, করতে হবে না, আপনাকে করাই লাগবে। বুঝতে পারছেন ভাই? দিন কায়েমের আন্দোলন আপনাকে কি করতে হবে? করাই লাগবে। দিন কায়েমের আন্দোলন ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। এটা আর কবে বুঝবেন ভাই? এটা আর কবে বুঝবেন? তো আজ জাতির ধ্বংসের কারণ জান কয়টা ছিল ভাই? কয়টি কারণ ছিল? একটু আওয়াজ দেন। 3টা। প্রথম কারণ হচ্ছে শিরিক করত, দ্বিতীয় কারণ অহংকার করত, একটু সেই না আছে না, একটু ভাবসাব, অন্যরকম একটু ভাবসাব করতো তারা।
কে পারে আমাদের সাথে? হ্যাঁ, কত বড় দল আমরা, আর কোনো বড় দল আছে নাকি? আমাদের হাইট 70 হাত, ঘুষি দিয়ে আমরা পাহাড় ধসে ফেলে দেই, কে পারবে আমাদের সাথে? প্রশাসন আমাদের, সব কিছু আমাদের, কে পারে? কে আছে? এরকম অহংকার ছিল। 3 নম্বর তাদের অপরাধ ছিল, তারা জুলুম করত। জুলুম, তারা কি করতো ভাই? জুলুম করত, নির্যাতন করত মানুষের উপরে, মানুষকে অনেক আঘাত করত, টর্চার করত। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন। এই আদ জাতি মানুষদেরকে টর্চার করত, বিভিন্নভাবে নির্যাতন করত। আজ বাংলাদেশের মধ্যে নির্যাতন হচ্ছে না? নির্যাতন আছে ভাই? টর্চার আছে? গুণ খুম আছে? আছে না? কারা করছে? যারা করছে তারা নিজেকে অনেক শক্তিশালী মনে করতেছে। হ্যাঁ, তারা নিজেকে কি করে? অনেক শক্তিশালী মনে করে, যে আমাদের আর কোনো দল আছে নাকি, এক দল তো শেষ, এখন তো আমরাই সেরা। তারা নিজেকে শক্তিশালী মনে করে মানুষের ওপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করছে। চাঁদার কারণে পাথর দিয়ে তাদেরকে হত্যা করছে, বিভিন্নভাবে তাদেরকে ঘর বাড়ি ছাড়া করছে, তাদেরকে বিভিন্নভাবে হত্যা করছে, ঠিক না? এটাই কিন্তু। তো এই 3টা অপরাধের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। তারা যখন 3টা অপরাধ করেছে, এখন আল্লাহ পাকের আযাব শুরু হয়েছে। আল্লাহ পাক টানা 3 বছর তাদেরকে বৃষ্টি দেন নাই। কি দেন নাই? 3 বছর আদ জাতিকে বৃষ্টি দেন নাই। 3 বছর বৃষ্টি হচ্ছে না। তারা তো বিভিন্ন মূর্তির পূজা করছে, শিরিক করছে, মানুষের উপর জুলুম, নির্যাতন, অহংকার, তারপরেও এগুলো কমছে না। 3 বছর বৃষ্টি হচ্ছে না। 3 বছর পর হুদ আলাইহিস সালাম তাদের কাছে আসলেন, এসে বললেন যে তোমরা তাওবা করো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। আল্লাহ তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হুদ আলাইহিস সালাম তাদের কাছে আসছেন। 3 বছর যখন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, এরপরে হুদ আলাইহিস সালাম তাদের কাছে আবার দাওয়াত নিয়ে আসছেন। তিনি এসে বলছেন, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তিনি বলছেন, আমার সম্প্রদায় ও আমার জাতি, তোমরা তাওবা করো, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। তোমরা যদি তাওবা করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাদেরকে আবার মুষলধারে বৃষ্টি দিবেন। আসলে আল্লাহ তো আমাদেরকে ভাই সুযোগ দেন, আল্লাহ আমাদেরকে চান্স দেন। আমরা যদি ফিরে আসি, আল্লাহ কিন্তু মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ যখন যাকে ধরবেন, তখন কিন্তু আর তিনি ছেড়ে দিবেন না, আর আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ একটু সুযোগ দেয়, দেয় কি বান্দারা কি করে, কিন্তু আল্লাহ যখন ধরবেন, আল্লাহ ধরা বড় ধরা, আল্লাহ ধরা হচ্ছে বড় ধরা। আল্লাহ যখন যাদেরকে ধরবেন, তাদেরকে কিন্তু ছেড়ে দিবেন না, ছেড়ে দিবেন না। হুদ আলাইহিস সালাম বললেন যে আমার জাতি ও আমার কওম ও আমার সম্প্রদায়, তোমরা ফিরে আসো, তোমরা তাওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। তখন তারা কি বলছে শুনেন। তারা বলছে, ক্বালু ইয়া হুদ মা জি'তিনা বিবাইনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। তারা বলছে যে হুদ, তুমি যে নিজেকে নবী দাবি করছো, এখন পর্যন্ত তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসতে পারো নাই। আমরা তোমাকে নবী হিসাবে মানি না, আর তোমার কথায় আমরা আমাদের ইলাহদেরকেও ছেড়ে দিব না। আমরা তোমাকে নবী হিসেবে মানি না, কারণ তুমি আমাদেরকে কোনো প্রমাণ দেখাতে পারো নাই। তোমার আল্লাহর যে পাওয়ার আছে, তোমার আল্লাহর যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা তুমি এখন পর্যন্ত আমাদেরকে দেখাতে পারো নাই। আমরা তোমাকে মানি না, আর তোমার কথায় আমরা আমাদের ইলাহগুলাকেও ছেড়ে দিব না। এরা কারা বলছে ভাই? আদ জাতি বলছে, শক্তিশালী জাতি বলছে। তারা আরও বলছে, ইন্নাকুলু ইল্লা তারাকা বা'দু আলিহাতিনা বিসু। তারা বলছে যে আমাদের তো মনে হয়, আমরা তো এটা বিলিভ করি যে আমাদের কোনো ইলাহ তোমার উপর অমঙ্গল
ভাবে কোনো কিছু করেছে, যার কারণে তুমি হুদ এখন পাগল হয়েছো। তুমি পাগল হয়ে আমাদেরকে বারবার দাওয়াত দিতে আসছো। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তারা একজন পয়গাম্বরকে পাগল বলছে, বলছে যে আমরা বিশ্বাস করি, আমরা বিলিভ করি আমাদের কোনো কোনো ইলাহ তোমাকে এরকম কোনো খারাপ কিছু করেছে, যার কারণে তুমি পাগল হয়েছো, পাগল হয়ে আমাদের কাছে দাওয়াত দিতে আসছো। তখন পয়গাম্বর বলেছেন মিংদুনহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজারুন। এই শেষ শেষ, আমি আর জীবনে কোনো দিন তোমাদেরকে আর দিনের দাওয়াত নিয়ে তোমাদের কাছে আমি আর আসবো না। তিনি দুঃখ করে কষ্ট করে বলেছেন যে ঠিক আছে যাও, তোমরা এভাবে বলছো, এখন তোমরা এবং তোমাদের মূর্তি যেগুলো আছে সবাই মিলে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, তাতে আমার কিছু এসে যায় না, আমি আর কোনো দিন তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসবো না। তিনি বলেছেন যে ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। তিনি সেখান থেকে ফিরে এসেছেন। এরপরে 3 বছর বৃষ্টি হয় না। কত বছর ভাই? 3 বছর বৃষ্টি নেই। এখন হঠাৎ করে দিনের বেলা পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, পুরো আল্লাহর আযাব শুরু হয়ে যাবে, পুরো আকাশটা কালো হয়ে গিয়েছে, কালো অন্ধকার। তারা তো খুশি যে হ্যাঁ আমরা আমাদের এই ইলাহ অমুক ইলাহ তমুক ইলাহার ইবাদত করছি, আমাদের ইলাহগুলাই এখন আমাদেরকে কি দেবে? বৃষ্টি দেবে। তারা তো খুশিতে আনন্দে আত্মহারা, তাদের নাচ আনন্দ কে দেখে? তো তারা আনন্দে আত্মহারা যে আমাদের প্রভুগুলা, যে দেব দেবীরা আমরা পূজা করি, তারাই বোধহয় এই আকাশটা কালো করেছে, মেঘ দিয়েছে, তারাই এখন বৃষ্টি দিবে। তো শুরু হয়ে গিয়েছে আযাব। 3 বছর বৃষ্টির পরে আল্লাহ পাক তারা যখন 3টি অপরাধ করলো, একটি অপরাধ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করলো, 2 নম্বর অপরাধ তারা কি করলো? অহংকার। 3 নম্বর অপরাধ হচ্ছে তারা মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করেছে। আল্লাহ আর সহ্য করতে পারেন নাই। আল্লাহ প্রথমে 3 বছর বৃষ্টি বন্ধ রেখেছিলেন, এরপরে হঠাৎ করে পুরো আকাশটা মেঘ হয়ে গেছে, মেঘাচ্ছন্ন কালো অন্ধকার। তাফসীরের মধ্যে এসেছে ওই ঝড়, যে ঝড় আল্লাহ পাক তাদের উপর দিয়েছিলেন, এটা 8 দিন 7 রাত ছিল। কতদিন ছিল ভাই? 8 দিন 7 রাত ছিল। প্রচণ্ড বেগে ঝড়, ঝড়ের কারণে যে আজ জাতির, যাদের হাইট ছিল 70 হাত লম্বা, যাদের অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল, যারা ঘুষি দিয়ে পাহাড় ধসে ফেলতো, সেই মানুষগুলোকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করেছেন, এমনভাবে ধ্বংস করেছেন, একটা খেজুর গাছ উপরে গেলে তার মানে শিকড়টা উপরের দিকে গেলে যেমনটা হয়, দেখা গেল যে আজ জাতির কারো দেহের মধ্যে দেহ আছে, মাথা নাই, কারো হাত আছে, পা নাই, পা আছে, হাত নাই, মানে এরকম একটা অবস্থা। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কোন জাতিকে ধ্বংস করেছিলেন ভাই? কোন জাতিকে? তাদের পাওয়ার কেমন ছিল? ঘুষি দিয়ে তারা কি করত? পাহাড় ধসে ফেলতো, পাহাড় ধ্বংস হয়ে যেত। তার হাইট ছিল 70 হাত লম্বা। কত শক্তিশালী একটা জাতিকে যে আল্লাহ ধ্বংস করেছেন, সেই আল্লাহ এখন আছেন নাকি নাই? সে আল্লাহ এখনো আছেন। এখনো যারা অহংকার করছেন, ভাবসাব নিয়ে মাথায় নষ্ট, মামা আমাদের উপরে কোন দল আছে আর আমরাই তো ক্ষমতা এসে গিয়েছি, মানুষের উপর নির্যাতন জুলুম নিপীড়ন করছেন, পাথর দিয়ে চাঁদার কারণে মানুষকে হত্যা করছেন, আপনারা মনে কইরেন না যে আল্লাহ মারা গিয়েছেন। আল্লাহ আছেন নাকি নাই? আর আওয়াজ দিবেন আল্লাহ কি আছেন? যেই আল্লাহ আজ জাতিকে ধ্বংস করেছেন, সেই আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করার ক্ষমতা রাখেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।